উত্তর ২৪ পরগনার বসিরহাটের যে সুন্দরবন লাগোয়া ব্লক হিঙ্গলগঞ্জ সন্দেশখালী, একদিকে গৌড়েশ্বর, ডাসা এবং বেদনী নদী সহ একাধিক নদী রয়েছে। নদীবাঁধ রক্ষা, অন্যদিকে বিভিন্ন জায়গায় যাতে নদী ভাঙন রুখতে হয় তার জন্য উদ্যোগ নিয়েছে এই সংগঠনের সদস্যরা। এবার অভিনব বলতে নদীর খাড়িতে বিভিন্ন সুন্দরবনের প্রজাতির গাছ অর্থাৎ কাঁকড়া, সুন্দরী গড়ান, কেওয়া, কেওড়া একাধিক প্রজাতির যে ম্যানগ্রোভের গাছ লাগিয়েছে এবং তারা বিভিন্ন নদী এলাকায় যাতে ভাঙন না হয়, পাশাপাশি পরিবেশকে সুস্থ স্বাভাবিক রাখতে তাদের এই উদ্যোগ। সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হিঙ্গলগঞ্জের দক্ষিণ রূপমারী নদীর চরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইছামতি বিজ্ঞান কেন্দ্র ও নিউ ব্যারাকপুরের এপিসি কলেজ যৌথভাবে রোপণ করল প্রায় ২ শতাধিক ম্যানগ্রোভ চারা। দাবি একটাই, যেভাবে এই পরিবেশকে আমরা কুলুষিত করছি, দূষিত করছি, তাতে খুব ভয়ঙ্কর বিপদ আমাদের সামনে। একটা তথ্য বলছে আগামী কয়েক বছরের মধ্যে সুন্দরবন সহ এই রাজ্যের দেশের একাধিক জায়গা জলের তলে তলিয়ে যাবে। সুন্দরবন বাঁচবে গ্রাম থেকে শহর, তাই আমাদের একে রক্ষা করতে হবে। ফাইন্ডিং নেই বললেই চলে। আমরা যেগুলোই কাজ করেছি এই সমাজসেবামূলক কাজ সবই বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাপত্র নিয়ে, মানুষের সাহায্য নিয়ে, এবং আমাদের সঙ্গেও কিছু যারা সদস্য আমরা আছি তারা আমরাও পকেট থেকে কিছু কিছু পয়সা দিয়ে। আর সমাজে বহু মানুষ আছে যারা সমাজসেবা করতে চায় কিন্তু তাদের হয়তো সময় নেই, কিন্তু তাদের কাছে হাত পাতলে তারা কিছু পয়সা সাহায্য করে। এই সাহায্য নিয়েই আমরা আমাদের কাজটা চালিয়ে যাই। তাই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সমাজের বিশিষ্ট মানুষেরা। আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।